রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যেতে চাই সেখানে। বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন। এই জন্যই সবসময় বলি, বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা, উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। অন্যান্য সরকারের কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলবো না, কিন্তু উল্লেখ করার মতো নয়। আমরা এই প্রাইভেট সেক্টরের জন্য যে দ্বার উন্মুক্ত করলাম, শিল্প কারখানা গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করলেন, বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন, তার সবকিছুর উপকার ভোগিত এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময়ে, ফুড ফর এডুকেশন, খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে বাংলা। পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা, এই কর্মসূচি কন্টিনিউ করেছেন, কিন্তু প্রসার করেননি। অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন। কারণ যে দরিদ্র ঘরের সন্তান তার পেটের ক্ষুধা নিবারণের জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির চেষ্টায় লিপ্ত থাকতো, তার দরিদ্র পিতামাতা সেটা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না, তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাশ করে তো আর হবে না। আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করেছি। তার ছেলে শিক্ষিতও হচ্ছে, আর্থিক বা খাদ্যের সহযোগিতাও পাচ্ছে, এবং যে কোনো পিতামাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন, সেটাই তো স্বাভাবিক।